হ্যালো ফ্রেন্ডস, আমি আয়ান। আজকে আমি তোমাদেরকে যে ব্যাপারে বলবো সেটা হলো সেন্ট্রালে কিছু প্রকল্প নিয়ে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে যে প্রকল্পগুলি আছে সেগুলি নিয়ে, এবং আজকে সেন্ট্রালের স্কিমগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে প্রচুর স্কিম আছে। আমি ইম্পর্ট্যান্ট 10টি প্রকল্পের কথা এখানে তোমাদেরকে বলবো। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে, আর যদি প্রয়োজন মনে হয় তোমরা এই ভিডিও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে প্রকল্পটির কথা বলবো সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। এই প্রকল্পটি লঞ্চ হয়েছিল 2015 জানুয়ারিতে। কোথায় লঞ্চ হয়েছিল? হরিয়ানার পানিপথে। কিসের জন্য? টু অ্যাড্রেস দ্য ডিক্লাইনিং চাইল্ড সেক্স রেশিও ডিক্লাইন করার জন্য। এরপরে যে পয়েন্ট আছে যে সেন্ট্রাল সেক্টর স্কিম উইথ 100% ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ডিস্ট্রিক্ট লেভেল component and the fund are directly released to the DM account for smooth operation of the scheme। অর্থাৎ এই যে স্কিমটার স্মুথ অপারেশনের জন্য 100% ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট লেভেলে প্রোভাইড করা হয়, এবং ফান্ড আর ডাইরেক্টলি রিলিজ টু দ্য ডিএম অ্যাকাউন্ট। এটাই হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে নোডাল মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এর কী কী অবজেক্ট? দ্য অবজেক্টিভ অফ দিস ইনিশিয়েটিভ আর, এক নম্বর হচ্ছে প্রিভেনশন অফ জেন্ডার বাস সেক্স সিলেক্টিভ এলিমিনেশন। 2 নম্বর হচ্ছে এনসিওরিং সার্ভাইভাল অ্যান্ড প্রোটেকশন অফ দ্য গার্ল চাইল্ড। এবং 3 নম্বর হচ্ছে এনসিওরিং এডুকেশনাল অ্যান্ড পার্টিসিপেটেশন অফ দ্য গার্ল চাইল্ড। অর্থাৎ একটা হলো প্রিভেনশন অফ জেন্ডার বায়াসড সেক্স সিলেক্টিভ এলিমিনেশন, 2 নম্বর হচ্ছে সার্ভাইভাল অ্যান্ড প্রোটেকশন অফ দ্য গার্ল চাইল্ডের এনসিওরিং, 3 নম্বর হচ্ছে এডুকেশন অ্যান্ড পার্টিসিপেশন অফ দ্য গার্ল চাইল্ডের এনসিওরিং। কী কী টার্গেট গ্রুপ আছে? এখানে 3টে টার্গেট গ্রুপ আছে: প্রাইমারি টার্গেট গ্রুপ, সেকেন্ডারি টার্গেট গ্রুপ এবং টার্সিয়ারি টার্গেট গ্রুপ। প্রাইমারি টার্গেট গ্রুপের মধ্যে আছে ইয়াং অ্যান্ড নিউলি ম্যারিড কাপলস, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স। ঠিক আছে। সেকেন্ডারি টার্গেট গ্রুপে কারা আছে? সেকেন্ডারি টার্গেট গ্রুপে আছে ইউথ, অ্যাডোলেসেন্ট, দ্যাট মিনস গার্লস অ্যান্ড বয়েজ, অ্যান্ড মেডিকেল ডক্টরস, প্রাইভেট হসপিটালস, নার্সিং হোমস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার্স। এটা হচ্ছে সেকেন্ডারি টার্গেট গ্রুপ। এবং টার্সিয়ারি টার্গেট হচ্ছে অফিসিয়ালস, PRIS, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, উইমেন, SHGs or collectives, religious leaders, voluntary organization, media, medical association, industry association, general public as a whole। তো এই 3টে টার্গেট গ্রুপ। প্রাইমারি টার্গেট গ্রুপে এটা বেশি করে মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে ইয়াং অ্যান্ড নিউলি ম্যারিড কাপলস অ্যান্ড প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স। আমরা আমাদের নেক্সট প্রকল্পে চলে আসি। নেক্সট প্রকল্প হচ্ছে আয়ুষ্মান ভারত। The initiative has been designed on the lines as to meet SDG and its underlying commitment, which is leave no one behind। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে, লিভ নো ওয়ান বিহাইন্ড। এর কী অবজেক্টিভ আছে? এর অবজেক্টিভগুলো হলো টু আন্ডারটেক পাথ ব্রেকিং intervention to holistically address health at primary, secondary and tertiary level। The scheme includes 2 component। এর মধ্যে 2টো কম্পোনেন্ট আছে, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার্স, যেটাকে HWC বলা হচ্ছে, আর PMJAY। আর একটা পয়েন্ট মনে রাখবে যে এই আয়ুষ্মান ভারত হচ্ছে ইট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম। অর্থাৎ এটা ওয়ার্ল্ডের সবথেকে বৃহৎ হেলথ ইন্স্যুরেন্স স্কিম। নেক্সট যে পয়েন্টটা বলবো তোমাদেরকে এই প্রকল্পের, যে ইট প্রোভাইডস কভার অফ ₹5 lakhs পার ফ্যামিলি পার ইয়ার ফর সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার হসপিটালাইজেশন অ্যাক্রস পাবলিক অ্যান্ড প্রাইভেট এমপ্যানেলড হসপিটালস ইন ইন্ডিয়া। অর্থাৎ প্রত্যেক বছর পার ফ্যামিলির জন্য 5 লাখ করে প্রোভাইড করা হয়। ঠিক আছে, এবং সেটা সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ার হসপিটালের জন্য। এখানে কভারেজ যেটা আছে ওভার 10.74 crore poor and vulnerable entitled families
অ্যাপ্রক্সিমেটলি 50 crore বেনিফিশিয়ারিজ আর এলিজিবল ফর দিস বেনিফিটস। ঠিক আছে, তাহলে 10.74 কোটি গরিব এবং ভালনারেবল এন্টাইটেল ফ্যামিলিকে এখানে কভার করা হচ্ছে। তৃতীয় যে প্রকল্পটি নিয়ে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। The center has approved the second phase of Swachh Bharat Mission Rural with an estimated central and state budget of rupees 52,497 crore. And the second phase will be implemented on a mission mode between 2020 to 2021 and 2024 to 2025. ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে চতুর্থ আমাদের প্রকল্প, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা। এখানে যে পয়েন্টগুলি মনে রাখবে যে ইট ইজ এ পেনশন স্কিম এক্সক্লুসিভলি ফর দ্য সিনিয়র সিটিজেন্স এজড 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবোভ। ঠিক আছে, তাহলে এটা সিনিয়র সিটিজেনদের জন্য একটা পেনশন স্কিম। দ্য স্কিম ক্যান বি পারচেসড অফলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন through Life Insurance Corporation, that is LIC of India, which has been given the sole privilege to operate this scheme. এখানে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা, যেখানে 5টি পয়েন্ট আছে। পেনশন স্কিম ফর সিনিয়র সিটিজেন্স এজ 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। সেকেন্ড যে পয়েন্ট আছে যে assured return of 8% PA payable monthly for 10 years. তারপর আছে exempted from service tax or GST. তারপর আছে loan of up to 75% of purchase price allowed after 3 policies years. এবং লাস্ট পয়েন্ট হচ্ছে allows for premature exit for treatment of any critical and terminal illness of self or spouse. নেক্সট যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে নেক্সট আমাদের প্রকল্প, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। ঠিক আছে, পিএম কিষাণ। এখানে দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে দ্য স্কিম ওয়াজ স্টার্টেড উইথ এ ভিউ টু অগমেন্ট দ্য ইনকাম অফ দ্য ফার্মার্স by providing income support to all farmer families across the country to enable them to take care of expenses related to agriculture এবং allied activities as well as domestic need. অর্থাৎ এই পিএম কিষাণ যোজনার মাধ্যমে কি করা হবে, ইনকাম প্রোভাইড করা হবে ফার্মারদেরকে, সমস্ত ফার্মারদেরকে সাপোর্ট করা হবে ইনকাম প্রোভাইড করে, এবং কিভাবে সেটা এগ্রিকালচারের মাধ্যমে, অ্যালাইড অ্যাক্টিভিটিস এবং ডোমেস্টিক নিডের মাধ্যমে। আন্ডার দ্য স্কিম অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 6,000 পার ইয়ার ইজ ট্রান্সফার্ড ইন 3-4 মান্থলি ইনস্টলমেন্ট অফ রুপিস 2,000 ডিরেক্টলি ইন্টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ দ্য ফার্মার। অর্থাৎ কৃষক বন্ধুদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে নেক্সট আমাদের যে প্রকল্প সেটা হচ্ছে 6 নম্বর প্রকল্প, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা। It is a comprehensive package aiming to create modern infrastructure with efficient supply chain management from farm gate to retail outlet. ঠিক আছে, it is an umbrella scheme with its period with the cycle of 14th Finance Commission 2016 to 2020. এর অবজেক্টিভ কী আছে? দ্য অবজেক্টিভ অফ প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা ইজ টু সাপ্লিমেন্ট এগ্রিকালচার, মডার্নাইজ প্রসেসিং অ্যান্ড ডিক্রিজ এগ্রি ওয়াস্ট। অর্থাৎ এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে, এখানে একটা সাপ্লাই চেন ম্যানেজ করা হবে, আর এটা 14 ফাইন্যান্স কমিশন 2016 থেকে 2020 ওই সাইকেলের মধ্যে আছে, এবং এর অবজেক্টিভ হচ্ছে সাপ্লিমেন্ট এগ্রিকালচার এবং মডার্নাইজেশন প্রসেসিং এবং ডিক্রিজ এগ্রি ওয়াস্ট। এখানে তোমরা এই ছকটাই দেখতে পাচ্ছ, প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা। হ্যাঁ, এখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো তোমরা একবার দেখে নেবে। তারপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY। ইট ইজ অ্যান ওল্ড এজ পেনশন স্কিম, এটাও বৃদ্ধদের জন্য, ফর অল ল্যান্ড হোল্ডিং স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স of the age group 18 to 40 years. The scheme is voluntary and contributory for farmers. A monthly pension of rupees 3000 will be provided to them on attaining the age of 60 years. The LIC shall be pension fund manager. The beneficiaries may opt voluntarily to exit the scheme after a minimum period of 5 years of regular contribution. তো এটা হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এবার আসছি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। Changes approved. Enrollment under the scheme to be made voluntary for all farmers. Central subsidy under PMFBY অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা to be limited to premium rates up to 30% for unirrigated areas or crops and 25% for irrigated areas or crops. To estimation of crop losses, admissible claims, two-step process to be adopted based on deviation matrix. Using specific triggers like weather indicators, satellite indicators, etc. for each area along with normal ranges and deviation ranges. Central share in premium subsidy to be increased to 90% for northeastern states from the existing sharing pattern of 50-50. About PMFBY. Launched in 2016 as being administered by the MOA. It provides a comprehensive insurance cover against failure of the crops, thus helping in stabilizing the income of the farmers. Premium. The prescribed premium is 2% to be paid by farmers for all kharif crops and 1.5% for all rabi crops. In the case of annual commercial and horticulture crops, the premium is 5%. তাহলে খারিফ শস্যের জন্য আমরা পেলাম 2%, রবি শস্যের জন্য 1.5% এবং কমার্শিয়াল অ্যান্ড হর্টিকালচার ক্রপসের জন্য 5%. The scheme is compulsory for loany farmers availing crop loan or Kishan Credit Card KCC account for notified crops and voluntary for others. এবার নেক্সট যেটা 9 নম্বর প্রকল্পের কথা বলবো সেটা হচ্ছে বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা ABVKY. The Employees State Insurance অর্থাৎ ESI has approved this scheme for insured persons covered under the Employees State Insurance Act 1948 অর্থাৎ এই অ্যাক্টটা এসেছে ESI Act 1948 এই অ্যাক্টের আন্ডারে। এর aim হচ্ছে to financially support those who lost their jobs and rendered jobless for whatsoever reason due to changing employment patterns অর্থাৎ যারা জব হারিয়েছে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করাই হচ্ছে এর মেন লক্ষ্য। ইটস বেনিফিশিয়ারিজ উইল বি ইনসিওর্ড পারসন কভার আন্ডার এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948 ফর পিরিয়ড অফ 2 years কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তাহলে এর বেনিফিশিয়ারি তারাই হবে যারা ইএসআই অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948 এর আন্ডারে আছে এবং কন্টিনিউয়াসলি 2 year এরা বেনিফিট পাবে। নেক্সট এবং লাস্ট 10 নম্বর যে পয়েন্টটা আমাদের প্রকল্প সেটা হচ্ছে MGNREGA। ঠিক আছে, এই প্রকল্প এটার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, এটা ইন্ট্রোডিউসড হয়েছিল অন 5th September 2005। এর এম হচ্ছে টু গ্যারান্টি দ্য রাইট টু ওয়ার্ক। ঠিক আছে, কাজ করার যে অধিকার তার গ্যারান্টি দেওয়া, এবং এখানে প্রোভাইড করা হয় অ্যাটলিস্ট 100 days অফ guaranteed wage employment in a financial year to every household whose adult members volunteer to do unskilled manual work. এখানে ওটাই লেখা আছে এর ম্যান্ডেট যেটা 100 দিনের যে কাজ দেওয়া হবে
এটা এখানে লেখা আছে দ্য ম্যান্ডেট অফ দ্য অ্যাক্ট ইজ প্রোভাইড টু 100 days অফ গ্যারান্টিড ওয়েজ এমপ্লয়মেন্ট ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার টু এভরি রুরাল হাউসহোল্ড হুজ অ্যাডাল্ট মেম্বার্স আর উইলিং টু ডু আনস্কিল্ড ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ লাস্টে যেটাই বলছিলাম। এর অবজেক্টিভসগুলো তোমাদেরকে জানতে হবে। অবজেক্টিভসগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে সোশ্যাল প্রোটেকশন, 2 নম্বর হচ্ছে লাইভলিহুড সিকিউরিটি, 3 নম্বর হচ্ছে স্ট্রেংথেনিং রুরাল ডেভেলপমেন্ট ওয়ার্কস ইন ইন্ডিয়া, এবং 4 নম্বর হচ্ছে এম্পাওয়ারমেন্ট, 5 নম্বর হচ্ছে অ্যান্টি পভার্টি এবং লাইভলিহুডস ইনিশিয়েটিভস, ঠিক আছে, এবং 6 নম্বর হচ্ছে স্ট্রেংথেনিং পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন। এখানে টাইমলাইন দেওয়া আছে আগস্টে 2005-এ এটা NRGA এটা লিগালাইজড হয়েছিল, ফেব্রুয়ারি 2006-এ কেম ইন্টু ফোর্স ইন 200 ডিস্ট্রিক্টস, এপ্রিল 2007-এ 130 মোর ডিস্ট্রিক্ট ইনক্লুডেড, এপ্রিল 2008-এ ইউনিভার্সালাইজেশন অফ দ্য স্কিম, অক্টোবর 2008 ওয়েজ ট্রানজাকশন থ্রু ব্যাঙ্কস অর পোস্ট অফিস। ওয়েজ মানে হচ্ছে যে কাজের ভিত্তিতে যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটাকে ওয়েজ বলা হয়, ওয়েজ ট্রানজ্যাকশন থ্রু ব্যাঙ্কস অফ পোস্ট অফিস। এবং 16 ফেব্রুয়ারি 2009 MOU উইথ দ্য পোস্টাল ডিপার্টমেন্ট, অক্টোবর 2009 নেম চেঞ্জ টু MGNREGA। তো সংক্ষেপে এই মনরেগা অর্থাৎ MNREGA এটাকে আরেকবার বলে নিই, ইট ইজ এ ওয়েলফেয়ার প্রোগ্রাম হুইচ রিডিউসেস দ্য পোভার্টি, যেটা পোভার্টি রিডিউস করতে চাই বাই ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট তৈরির মাধ্যমে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিসের মাধ্যমে ফর দ্য রুরাল পোর পিপল অ্যান্ড প্রোভাইডিং দ্য লাইভলিহুড সিকিউরিটি টু দেম, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য extent of migration of rural people has also been reduced due to MGNREGA. It also helps in empowering the rural women. It is instrumental in bringing rural development as different types of works such as rural sanitation, drought proofing, water conservation, land development, tree plantation, rural connectivity, etc. are taken up in MNREGA. In regards with agriculture and the area under irrigation and water availability have been increased on account of MNREGA. However, it has created the scarcity of labor for agricultural operation as on account of MNREGA. Agricultural and non-agricultural wage rates have increased. সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 10টি সেন্ট্রাল স্কিম যেগুলো তোমাদেরকে আমি বললাম। তোমাদের যদি মনে হয় যে এই প্রকল্পগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে স্ক্রিনশট রাখতে পারো। আর সবশেষে বলি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এই ধরনের আপডেটেড ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। নেক্সট ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব স্টেট ওয়েস্ট বেঙ্গলের যে আমরা প্রকল্পগুলি পাবো সেই প্রকল্প নিয়ে আমরা একটা ভিডিও করার চেষ্টা করব। হ্যাঁ, ওয়েট ফর ইট। থ্যাংক ইউ, টাটা।